গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এখন বর বের হলো বাড়ি থেকে, আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন বরযাত্রী। তো এখন টাইম হয়ে গিয়েছে রাত্রি 10:30, আর বিয়ের লগ্ন মনে হয় আছে 12টার দিকে। তো এখানে বেরিয়ে প্রথমে মন্দিরের কাছে প্রণাম করছে চারিদিকে। আর আমাদের বাড়ি থেকে বউয়ের বাড়িটা 2 কিলোমিটার রাস্তা যেতে হয়, আর দাদাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এখান থেকে 3-4 কিলোমিটার রাস্তা, খুব কাছে হচ্ছে বিয়েটা। তো চলো, বরযাত্রী যাচ্ছি, আর এখন চারিদিকে প্রণাম করা হয়ে গেল বরের। আর আমরা সবাই আছি এখন গাড়িতে, আর আজকে প্রচণ্ড গরম ছিল গাইজ। তো এখন গাড়িতে আমরা আছি, আর চলো বরযাত্রী যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। যারা যারা ভিডিও দেখছো, ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা কীরকম লাগলো তোমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। খুব কাছেই বিয়েটা হচ্ছে, তার জন্য আবার অনেক লোকজন হয়েছিল বরযাত্রীতে। তো আমি আর সুপ্রিয়া এক জায়গায় বসেছিলাম, আর মারা গিয়েছিল বাইকে। তো চলো, বরযাত্রীতে যা যা হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন আমরা পৌঁছে গেলাম বউয়ের বাড়িতে, তো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি এখন আমরা পৌঁছে গিয়েছি বউয়ের বাড়িতে। আর গাড়ি থেকে নেমেই সোজা আমি আর সুপ্রিয়া প্রথমে চলে এসেছি যেই বাড়িতে বরযাত্রী রাখার ব্যবস্থা করেছে এরা। তো দেখো, এখানে চলে এসেছি, আর গাড়ির ওখানে অনেক বাজি টাজি ফোটানো হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল। তো প্রথমে চলে এসেছি দেখে আর কোনো ভিডিওই করা হয়নি গাইজ। তো এখানে দেখো এক এক করে সবাই এখন চলে এসছে, আর কতগুলো বরযাত্রী গেছিলাম দেখো। তারপরে এদিকে এখন দেখো বরকে আনা হলো, আর তারপরে এখানে এখন দেওয়া হচ্ছে টিফিন। আর এখানে একটু আমরা বসবো, মানে কিছুক্ষণ পরেই নিয়ে যাবে বরকে বউয়ের বাড়িতে। আমরা টিফিন খেয়ে নিয়ে এখন চলে এসেছি একটু বউয়ের বাড়ির দিকে। আর এখানে দেখো কত লোকজন আছে, এখানে ডান্স হচ্ছিল বউয়ের বাড়িতে। তারপরে চলে আসলাম মণ্ডপের দিকে, কীরকম ডেকোরেট করেছে একটু দেখা দেখি করার জন্য আমি আর সুপ্রিয়া। তো এখানে একটু টাইম কাটালাম, তারপরে খিদে পেয়ে গিয়েছিল, আর প্রথমেই বরযাত্রীকে খাওয়ানোর জন্য আনা হলো এখানে। তো আমি, সুপ্রিয়া, দাদা সবাই মিলে দেখো ফাইনালি খেতে বসে পড়েছি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল গাইস। আর তারপরে চলে আসলাম আমরা একটু বউকে দেখতে। তো বউকে দেখার পরে দেখো এখানে বিয়েতে বসে পড়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো বিয়েটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো তোমরা বিয়ে বাড়িটা এখন দেখতে থাকো।
যা রিচুয়াল ছিল সব কিছু কমপ্লিট করে এখন বিয়েটা সম্পূর্ণ হলো। আর তোমরা যারা যারা বিয়ের ব্লগটা দেখছো একটা লাইক করতে ভুলবে না, আর কীরকম লাগলো তোমাদেরকে ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, একটু সাপোর্ট করো গাইস। আর বিয়ে শেষ হওয়ার পরে এখানে 1-1.5 ঘন্টা অবধি নেচেছিল সবাই, প্রচণ্ড গরম ছিল তবুও। তো এখন বিয়ে টিয়ে শেষ হলো আর বউ বরকে এখন ঘরে নিয়ে আসবে। তো অনেকজনই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে বাড়িতে, খুব কাছে যেহেতু বরযাত্রী, আর আমাদের রাত্রের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বিয়েটা। তো বরের দিদি জায়েম্বু যারা যারা আছে সবাই থাকবে, সকালে বউ বিদেয় হবে তখন নিয়ে যাবে। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, এখন টাইম হয়ে গেছে রাত্রি 2টা। আমি, সুপ্রিয়া, দাদা, প্রিন্সের পাপা সবাই মিলে চলে যাচ্ছি এখন বাড়িতে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সকালে খুব ভালো থেকো, বাই।